বাতিল কোন আদর্শের প্রতিনিধিত্ব করবে, সেই আমির, যেই আমির আল্লাহ এবং তার রাসূলের প্রতিনিধিত্বের ভূমিকা পালন করবে। এজন্য নবী বলেন, মান আতাআনি ফাকাদ আতাআনি ওয়া মান আতাআনি ফাকাদ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি আমার নিযুক্ত আমিরের কথা শুনলো, সে মূলত আমারই আনুগত্য করলো। যে আমার আনুগত্য করলো, সে মূলত আল্লাহরই আনুগত্য করলো। ওয়া মান আসা আমিরি ফাকাদ আসানি ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ। তবে এখানেও একটা কিন্তু আছে। কিন্তু হলো, ওই আমির হওয়ার পরও অবৈধ বিষয়ে তিনি যদি আদেশ দিয়ে ফেলেন, সেটা আবার মান্য করা যাবে না। কারণ আল্লাহর ঊর্ধ্বে কাউকে স্থান দেওয়া যাবে না। সে পীরই হোক, সে বাবাই হোক, সে স্বামী হোক, সে দুনিয়ার যেই হোক না কেন, আল্লাহর জন্য সবাইরে ছাড়া যায়, কারোর জন্য আল্লাহকে ছাড়া যায় না। অধিকাংশ নবীর ইতিহাস পড়লে দেখবেন তারা তাদের জামানার রাজার বিরুদ্ধে, নেতার বিরুদ্ধে চলে যেতে বাধ্য হয়েছিলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বাপের বিরুদ্ধে যেতে বাধ্য হয়েছিলেন। নবী নূহ আলাইহিস সালাম পুত্রের বিরুদ্ধে যেতে বাধ্য হয়েছিলেন। নবী লূত আলাইহিস সালাম স্ত্রীর বিরুদ্ধে যেতে বাধ্য হয়েছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচা এবং কুরাইশের লিডারদের বিরুদ্ধে যেতে বাধ্য হয়েছিলেন। এমনকি নিজের দেশ পর্যন্ত ছাড়তে বাধ্য হয়েছিলেন। আল্লাহর জন্য সবকিছুই করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য আল্লাহর বিরুদ্ধে যাওয়া যায় না। এমনকি কোরআন বলে দিয়েছে, তোমার বাবা মা তোমার সাথে যদি জিহাদ করে, কিসের জন্য? যে আমার সঙ্গে শিরিক করতে হবেই হবে। শিরিক কায়েমের জিহাদ, শিরিক কায়েমের লড়াই। মানে এমন চাপ দিয়েছে, এমন প্রেশার দিচ্ছে, যেটা বোঝানোর জন্য আল্লাহ জিহাদ শব্দ ব্যবহার করলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি। তাহলে ওই ক্ষেত্রেও বান্দা তোমার জন্য করণীয় হলো, খবরদার বাপের কথাও শুনবা না, মায়ের কথাও শুনবা না। বেয়াদবি করার দরকার নেই, দুনিয়াতে ভালো আচরণ করো, কিন্তু তাদের আনুগত্য করতে গিয়ে আল্লাহর বিপক্ষে চলে যাবা না। এজন্য এক সাহাবী মুসলমান হয়েছিলেন, তার মা তাকে ইমোশনাল ভাবে ব্ল্যাকমেল করা শুরু করলো। কিভাবে? প্রথমে তো জুলুম নির্যাতন করলো, দেখলো না এভাবে টলানো যায় না, দমানো যায় না। পরবর্তীতে বলল যে আমি কোনো কিছু খাবো না, অনশনে যাবে আর কি, কোনো কিছু খাবো না, এক ফোঁটা পানীয় পান করবো না, এমনকি ঘরেও থাকবো না, সূর্যের নিচে গিয়ে দাঁড়াবো। বাংলাদেশের সূর্য নয়, আরবের সূর্য, নিচে মরুভূমি, উপরে সূর্য, কতক্ষণ টিকে থাকা যায়? তো এর মধ্যে আমি গিয়ে যে দাঁড়াবো তো দাঁড়াবো, যতক্ষণ পর্যন্ত লাশ না হবো আমি ঘরে ফিরবো না। এমনকি মাথায় চিরুনিও করবো না, উকুন হয়ে ভরে গেল কিছু করবো না। এক কথা সার্বিকভাবে নিজেকে সে সুইসাইডের দিকে ঠেলে দিবে, আত্মহত্যের দিকে ঠেলে দিবে। তো এখন এভাবে যা বললো তাই করতে শুরু করলো। সূর্যের নিচে গিয়ে দাঁড়ালো, খাওয়া নাই, পানি পান করা নাই। একজন বয়স্ক মহিলা মানুষ কতক্ষণ আর টিকতে পারে? এক পর্যায়ে অজ্ঞান হয়ে গেল, বেহুশ হয়ে গেল। লোকেরা ধরাধরি করে ঘরে নিয়ে আসলো। এবার সেই সাহাবী তিনি আসলেন তার মাকে দেখতে। যতই হোক মা তো, যদিও এখনো ইসলাম গ্রহণ করেন নাই, তো যতই হোক মা তো দেখতে আসলেন। পাড়া প্রতিবেশীরা তাকে প্রেশার দিতে লাগলো, এই বেটা তুই যদি বাপদাদার ধর্মে ফিরে আসিস তাহলে তোর মায়ের প্রাণ বাঁচবে, না হলে এই মা যদি মরে তুই কিন্তু চিরকাল এর জন্য অপরাধী থাকবে। আমরা সবাই তোকে এর জন্য চিরকাল অভিযুক্ত করব, দোষারোপ করব। সেই সাহাবী তাকে যখন সবাই বলছে, তিনি চুপচাপ শুনছেন, জবাব দিচ্ছেন না। অবশেষে মায়ের যখন জ্ঞান ফিরল, মাও সন্তানকে সামনে পেয়ে মহা খুশি হলো। ভাবলো মাকে অবস্থায় দেখে সে কি আর নতুন ধর্মে প্রতিষ্ঠিত থাকতে পারবে? এবার তো অবশ্যই ধর্ম চেঞ্জ করবে। এখন সে সন্তানকে জিজ্ঞাসা করলো, তুই কি বাপদাদার ধর্মে ফিরে এসেছিস? তুই কি মুহাম্মদকে ত্যাগ করেছিস? এবার সেই সাহাবী মায়ের কানের কাছে মুখ নিয়ে বলল, মা তুমি যদি 10 বার মরো আবার 10 বার প্রাণ ফিরে পাও, প্রতিবার যদি তুমি অনশনের ডাক দাও, আমি প্রতিবার তোমার মরণকে মাথা পেতে নিতে রাজি আছি, কিন্তু তোমাকে খুশি করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ত্যাগ করতে রাজি না। তাহলে ঈমান তো এটাকেই বলে যে ঈমানের জন্য গোটা দুনিয়ার বিপক্ষে যাওয়া যায়। তো এখন এজন্য বৈধ আদেশের ব্যাপারটা বড় জরুরি। বৈধ আদেশ, অবৈধ আদেশ যদি এমন হয় যে বাবা আদেশ দিচ্ছে সন্তানকে, মেয়েকে যে তাকে পর্দাহীনভাবে চলাফেরা করতে হবে, আদেশ দিচ্ছে ছেলেকে সুদী ব্যাংকে চাকরি নিতে হবে, দাড়ি ক্লিন শেভ করতে হবে, কত রকম অবৈধ আদেশ যে এই জামানার বাপ মায়ের সন্তানকে দিয়ে থাকে। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার অবাধ্যতায় সৃষ্টির আনুগত্য চলবে না। এখানেও জ্ঞানের অভাব কাজ করে। এই পর্যাপ্ত পরিমাণ জ্ঞান না থাকার কারণে কোন আদেশ কিভাবে মানতে হয়, কিভাবে ছাড়তে হয়, এইটাই অনেকে আলাদা করতে পারে না, যার কারণে নিজের অজান্তেই অনেকে গোমরাহ হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়। সহিহ বুখারীতে একটা ঘটনা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নবীজি একবার যুদ্ধে বাহিনী পাঠালেন। যাকে বাহিনীর কমান্ডার বানালেন তার ব্যাপারে অন্যদেরকে বলে দিলেন
তার প্রতিটা আদেশ তোমরা মান্য করবা। তাকে মানলে আমাকে মানা হবে, আমাকে মানলে আল্লাহকে মানা হবে। আর তাকে না মানলে এটা আমাকে অমান্য করা হবে, আর আমাকে অমান্য করলে এটা আল্লাহ রাব্বুল আলামিনকে অমান্য করা হবে। তারা গেলেন যুদ্ধের ময়দানে। যে কোনো একটা বিষয়কে কেন্দ্র করে যিনি কমান্ডার ছিলেন তিনি হঠাৎ রাগান্বিত হয়ে গেলেন কর্মীদের উপর। এটা হতেই পারে, যে কেউ যে কোনো বিষয়ে রাগান্বিত হতে পারে, মানুষ তো। তিনি রাগান্বিত হয়ে তাদেরকে বললেন যে নবী তোদেরকে বলে নাই যে আমি যা বলবো সব তোরা শুনবি, সব তোরা মানবি? বললো হ্যাঁ বলেছেন তো। আমি আমির হিসাবে তোদেরকে আদেশ দিলাম তোরা এখনই গিয়ে লাকড়ি সংগ্রহ করবি, এরপর সেই লাকড়ি এনে সেই লাকড়িতে আগুন ধরাবি। আগুন যখন দাউ দাউ করে জ্বলবে একজন একজন করে লাফ দিয়ে সেখানে আত্মহত্যা করবি। আমিরের আদেশ। এবার তো তারা টেনশনে পড়ে গেল। নবী তো বলেছে আমিরের কথা শুনতে হবে, আমিরের কথা শুনলে নবীর কথা শোনা হবে, নবীর কথা শুনলে আল্লাহর কথা শোনা হবে। এখন আমির তো বড় ডেঞ্জারাস আদেশ দিয়ে দিয়েছে, আগুন জ্বালাতে হবে। তো লাকড়ি কষ্ট মষ্ট করে সংগ্রহ করে এনেছে, আনার পরে আগুনও জ্বালিয়েছে। এতটুকু পর্যন্ত কাজটা মোটামুটি সবাই করেছে, কিন্তু এখন সর্বশেষ ধাপ হলো আগুনে ঝাঁপ দিতে হবে। এইটা তো সহজ কোনো ব্যাপার না। এবার তাদের ভেতরে দুই দল হয়ে গেল। এমনি খটকা সবারই লাগছে যে এটা কি করবো নাকি করব না, এটা কি আমাদের জন্য উচিত হবে নাকি হবে না। দল হয়ে গেল দুইটা। একদল বললো আরে আমিরের আদেশ গোল্লায় যাক, আত্মহত্যা করা হারাম, এটা মহাপাপ, এই পাপ আমরা করতে পারবো না, এটা আমিরের কথা অমান্য হলে হোক গিয়া, কিন্তু এই পাপ আমাদের দ্বারা সংগঠিত হবে না। আরেক দল বললো আরে নবী বলেছে আমিরের কথা শুনতে, অত যুক্তি টুক্তি দেখার দরকার নেই, আমিরের কথা শুনি। এতে যদি এটা আত্মহত্যাও হয় আল্লাহ মাফ করে দিলে দিতে পারে, কারণ মাফ করার মালিক তো আল্লাহ। আর নবী বলেছে আমিরের কথা শুনতে, তার অবাধ্য না হতে। এখন দুই দল হয়ে গেল, তাদের মধ্যে তর্ক লেগে গেল। একদল বলল ঝাঁপ দেওয়া উচিত, আরেক দল বলল ঝাঁপ না দেওয়া উচিত এবং এটা নবীর কাছে গিয়ে নবীকে জানানো উচিত। এখন মোটামুটি তাদের মধ্যে শোরগোল হই হুল্লোড় হতে থাকলো। এদিকে রাগ আর কতক্ষণ থাকে, আমিরের রাগও পানি হয়ে গেল এক পর্যায়ে। আমির বলল যা বাদ দে, তোদের আগুনে ঝাঁপ দেওয়া লাগবে না, আগুন নিভিয়ে দে। আগুন নিভিয়ে দেওয়া হলো। এক পর্যায়ে যুদ্ধ শেষ হলো, তারাও ফিরলো। ফেরার পর নবীজিকে যখন জানালো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খালি যদি ঝাঁপ দিতা কোনোদিন আর বের হতে পারতা না। মানে দুনিয়ার আগুনে ঝাঁপ দিতা, জাহান্নামের আগুনে গিয়ে পড়তা, তোমাদেরকে ওই জাহান্নামের শাস্তি ভোগ করা লাগতো। তাহলে কি বোঝা গেল এখান থেকে? যে আমিরকে মানতে হবে ঠিক আছে, কিন্তু এটারও একটা সীমা আছে, ওই সীমার ঊর্ধ্বে যাওয়া যাবে না। সীমা হলো যতক্ষণ না আমিরের আদেশ আল্লাহর আদেশের সঙ্গে সাংঘর্ষিক হবে। তো নবীর নিযুক্ত করে দেওয়া আমিরের ব্যাপারে যদি এই কথা হয়, তাহলে কোথাকার কোন পীর, কোন মাশায়েখ, কোন হুজুর, কোন আলেম সে যদি আল্লাহর আদেশের বিরুদ্ধে আদেশ দেয়, ওই আদেশ মান্য করার সুযোগ কোথায়? এজন্য কোরআন মাজিদের 10 নম্বর পারা ঠিক 10 নম্বর পৃষ্ঠায় গেলেই দেখবেন সূরা তাওবায় আছে ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ বলেন যে ওরা মানে হলো ইহুদি আর খ্রিস্টানরা আল্লাহকে বাদ দিয়ে নিজেদের ধর্মগুরু মানে ধর্মের জ্ঞানী যারা এবং ধর্মযাজক মানে ধর্মের বুজুর্গ পীর যারা, এদেরকে রব বানিয়ে নিয়েছে আল্লাহকে বাদ দিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন এই আয়াত নাজিল হলো, নবীজি এই আয়াতটা তেলাওয়াত করলেন। একজন সাহাবী যার নাম শুনলে সবাই না চিনলেও বাপের নাম শুনলে সবাই চিনবেন। তার বাপের নাম হলো বিখ্যাত দানবীর হাতেম তাই। নাম শুনেছেন না? সবাই শোনার কথা। হাতেম তাইয়ের পুত্র যার নাম হলো আদি, সংক্ষেপে একসাথে মিলিয়ে বলে আদি বিন হাতেম, মানে হাতেমের বেটা আদি। আল্লাহ রাসূল তার সামনে আয়াতটা তেলাওয়াত করলেন। তিনি ইতিপূর্বে ইহুদি ছিলেন। নবীজি তখন তার সামনে বলছেন যে ইহুদি আর খ্রিস্টানরা আল্লাহকে বাদ দিয়ে আল্লাহকে মাইনাস করে নিজেদের ধর্মের আলেম এবং পীরদেরকে রব বানিয়ে নিয়েছে। তার কাছে খটকা লাগলো। সে প্রশ্ন করে বসলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যা বলেছেন অবশ্যই সত্য বলেছেন, সাদাকাল্লাহুল আযীম। আল্লাহর কথায় আমাদের কোনো দ্বিধা নাই, কোনো দ্বিধা থাকা উচিত না, কিন্তু আমার ভেতরে একটা কৌতূহল আছে। কৌতূহল ভিন্ন জিনিস, আপত্তি ভিন্ন জিনিস। যেমন আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করবেন বলে ঘোষণা দিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তখন ফেরেশতারা আপত্তি করে নাই, কৌতূহল জানিয়েছে। কি কৌতূহল? আল্লাহ যদি ইবাদত করার জন্যই বানান, আমাদের চাইতে বেশি ইবাদত কে করবে? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা তো অল টাইম ইবাদত করি, আপনার তাসবিহ পাঠ করি প্রশংসা সহকারে এবং আপনার পবিত্রতা বর্ণনা করি। তাহলে আমরা থাকতে এমন জাতি বানাচ্ছেন আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, যারা দুনিয়াতে গিয়ে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে এবং দুনিয়াতে রক্তপাত ঘটাবে। ফেরেশতারা যে গায়েব জেনে ফেলেছে, দুনিয়াতে মানুষ এসে খালি আকাম কুকামি করবে, বিষয়টা এমন না, বরং এটা অভিজ্ঞতার ভিত্তি বলেছে। অভিজ্ঞতা প্রসূত কথা ভিন্ন জিনিস, গায়েব জানা ভিন্ন জিনিস। আপনি বৃষ্টিতে ভিজছেন, আপনার বাবা আপনাকে বলছে ঠান্ডা লাগবে,
এর মানে আপনার বাপ গায়েব জানার দাবি করেছে এই কথা কোনো পাগলেও বলবে না, বরং এটা অভিজ্ঞতার ভিত্তিতে বলেছে। নর্মালি এমন হয়, তারা জীবন জুড়ে এমনটা দেখে আসছে। অভিজ্ঞতা তো ভিন্ন জিনিস। এবার যেমন জুলাই আন্দোলন যখন হলো, অভিজ্ঞতার ভিত্তিতে সবাই বলেছে না রে, এই পোলাপানগুলার তো জিন্দিগিটা শেষ, ওদের কি দরকার ছিল এভাবে নামার, আবার তুই কে আমি কে রাজাকার রাজাকার বলে স্লোগান দেওয়ার, ওরা তো শেষ। অধিকাংশ মানুষ কিন্তু এই কথা বলেছে, বিশেষ করে স্লোগান দেওয়ার পরে না না এটা তো ঠিক হয় নাই ছেলেদের জন্য, বরঞ্চ এবার তো ওদেরকে চূড়ান্ত কোপানি খাওয়া লাগবে, আয়নাঘর চূড়ান্ত ভাবে ভরে যাবে। এখন কি হবে? তো সবাই যা বলেছে বিগত 16 বছরের অভিজ্ঞতার আলোকেই তো বলেছে, কিন্তু পরবর্তীতে দেখা গেল না 16 বছরের অভিজ্ঞতা ফেল মেরেছে। এমন কিছু হয়েছে যা কেউ মোটেও ভাবে নাই এর এক সপ্তাহ আগে। আসলেই ভাবে নাই, বাবার কথাও না, বড় বড় রাজনীতিবিদরাও ভাবে নাই, এমনকি যারা আন্দোলন নেমেছে তাদেরও অনেকে ভাবে নাই। কেউ কেউ তো তলে তলে বিদেশ যাওয়ার প্ল্যান প্রস্তুতি শুরু করেছে। কেন? কোন দিকে মন নেয় না নাই কি হবে, এখন কি থাকা যাবে না পালাতে হবে, কেউ বুঝতে পারছিল না। কিন্তু আমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়ার বাতিলরা করে ষড়যন্ত্র, আল্লাহ করেন কৌশল, আল্লাহ সর্বোত্তম কৌশলী। তো ফেরেশতারা অভিজ্ঞতার ভিত্তিতে বলবেন অভিজ্ঞতা আসলো কিভাবে? দুনিয়াতে মানুষ তো এখন আসেই নাই, তাহলে অভিজ্ঞতার ভিত্তিতে বললো কিভাবে? মানুষ দেখে বলে নাই, জিন জাতি দেখে বলেছে। কারণ দুনিয়াতে একসময় জিন ছিল, এই বনশ্রীর জায়গাগুলো এখনো পুরো এলাকা ভরে সারে নাই, কিন্তু এখানে একসময় জিনদের বসবাস ছিল, পুরো দুনিয়া জুড়ে জিনরা ছিল। পরবর্তীতে ওদের অবাধ্যতার কারণে ফেরেশতারা আল্লাহ পাঠিয়ে দিলেন ফেরেশতাদের করা পিটিয়ে পিটিয়ে এগুলোকে দুনিয়া ছাড়া করলো। এখন চিপায় চাপায় বিভিন্ন জায়গায় থাকে, কিন্তু মূল দুনিয়াটা ওদের থেকে মুক্ত করে দেওয়া হয়েছে। হ্যাঁ, ওদের মধ্যে এক মহান বুজুর্গ ছিল যার নাম ছিল ইবলিস সাহেব। জনাব ইবলিস সাহেবকে সম্মান দিয়ে তাকে মোটামুটি আসমানে তুলে দেওয়া হলো, ফেরেশতার ভেতরে তাকেও সে বিশেষ একটা অবস্থান পেয়ে গেল, ভালো কথা। কিন্তু সে তো মূলত ফেরেশতা ছিল না, নূরের তৈরিও ছিল না, আগুনের তৈরি ছিল, জিনজাতির সদস্য ছিল। তাহলে দেখা গেল যে অতীতে জিনজাতিকেও আল্লাহ পাঠিয়েছিলেন আর জিনকেও পাঠিয়েছিলেন ইবাদত করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি এবং মানব জাতি উভয় জাতিকে সৃষ্টি করেছি একমাত্র এই উদ্দেশ্যে যে তারা আমার ইবাদত করবে বলে। তাহলে তাদেরকেও তো পাঠিয়েছিলেন ইবাদতের জন্য, কিন্তু কি করেছে এটা ফেরেশতাদের সামনে আছে, এজন্য তারা এই অভিজ্ঞতার ভিত্তিতে কথাটা বলেছে। বাংলায় একটা কথা আছে, চুন খেয়ে যদি জিব্বা পরে দুধের স্বর দেখলেও ডর লাগে। স্বাভাবিক ব্যাপার, চুন খেয়ে যদি জিব্বা পরে দুধের স্বর দেখলেও ভয় ভয় লাগে, যে এটা মুখে দিলেও বুঝি পরিণতি এমনই হবে। ওই আমরাও দেখেন না বিভিন্নভাবে দিন কায়েমের মেহনতে বারবার পরাজিত হতে 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 এমন আতঙ্ক ঢুকেছে, এখন দিনের কথা বললেও মনে হয় হায়াত বুঝি কমে যাবে। অধিকাংশ মানুষ দিনের বিষয় জানার পরও গোপন করে। বাংলাদেশের অধিকাংশ মানুষ দিনের বহু বিষয় জানার পরও গোপন করে। এই মুসলিম সমাজে এমন লোক কম আছে যারা দিনের মৌলিক অনেক বিষয় জানে না। এমনকি হুজুর কি বয়ান করবে, আপনারা বসায় দেয়, আপনি অনেক বিষয়ে বয়ান করতে পারবেন, কিন্তু মাহফিলে বয়ান বাদ দেন, আপনি তো আপনার বাচ্চারাই সেই কথাগুলো শেখান না, আপনার বউয়ের সামনে পর্যন্ত আলোচনায় আনেন না। কেন? আপনার ভেতরে ভয় লাগে। জিহাদ শব্দ বললে যদি হায়াত কমে যায়, শাহাদাত শব্দ বললে যদি আমেরিকা এসে খেয়ে দেয়, যদি আপনি দিন কায়েমের কথা বললেন যদি মঙ্গল গ্রহ থেকে এলিয়েনরা এসে পিটায় চামড়া তুলে দেয়, এরকম আজিব আজিব আতঙ্ক। যতদিন পর্যন্ত আতঙ্ক থাকবে দুনিয়ার মধ্যে গোলামের জীবনে যাপন করা লাগবে। তো এখন ফেরেশতারা অতীত অভিজ্ঞতার ভিত্তিতে বলল, যেটা বলেছে আপত্তি ছিল না। আল্লাহর সামনে আপত্তি করলে ওদের পরিণতিও ইবলিসের পরিণতির থেকে মোটেও ব্যতিক্রম হতো না, কিন্তু কৌতূহল প্রকাশ করেছে। আল্লাহ এতে মোটেও নারাজ হন না, উল্টা জবাবও দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন, শোনো, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি এমন কিছু জানি যা তোমরা জানো না। তোমরা যেই 2 পয়েন্টে আপত্তি করেছো, যে মানুষের ভেতরে রাগ আছে, কুওয়াতে গাযাবিয়া, রাগের কারণে সে রক্তপাত করবে, খুনোখুনি করবে, কিন্তু আমি জানি এই রাগ মানে অকল্যাণকর না, বরং এই রাগের মাধ্যমে বহু কল্যাণও বের হয়ে আসবে। তোমরা বলেছো মানুষের ভেতরে কুওয়াতে শাহওয়ানিয়া, চাহিদার শক্তি আছে, এর কারণে মানুষ জিনা করবে, চুরি করবে, হারাম খাবে, দুর্নীতি করবে, ঘুষ খাবে, বহু কিছু করবে, কিন্তু আমি জানি এই শাহওয়াতের এমন কিছু প্রয়োজন আছে, এটা না থাকলে দুনিয়া থাকবে না। এই শাহওয়াতের ভিত্তিতেই দুনিয়া চলবে। পেটের চাহিদা আছে বলেই তো চাকরি করেন, ব্যবসা করেন, খেতখামারি করেন, দুনিয়ার বহু কিছু করেন। আজকে যদি পেটে খাবার দাবারের প্রয়োজন না থাকতো, কোন পাগলে সারাটা দিন কষ্ট করে করে এত কায়িক পরিশ্রম করত? তো ফেরেশতারা, আমি এমন কিছু জানি যা তোমরা জানো না। আল্লাহ অস্পষ্ট জবাব দিলেন। কেন? কারণ সবকিছু আসলে যুক্তি দিয়ে বোঝানো যায় না। কিছু বিষয় এমন, আল্লাহ তো সবই বোঝাতে পারেন, আল্লাহ সক্ষম, কিন্তু আল্লাহ তাআলা বান্দাদের সামনে একটা বার্তা রেখে দিচ্ছেন যে যেটা
বুঝতে সক্ষম না স্বাভাবিকভাবে, তাকে সেটা বোঝানোর প্রয়োজন হয় না। প্রশ্ন বহু রকম হয়। এক প্রশ্ন হয় জানার জন্য, যে প্রশ্ন জানার জন্য হয় এটা জবাব দেওয়ার দরকার আছে। যেটা জানার জন্য হয় না, প্যাঁচ লাগানোর জন্য হয়, ফেতনা করার জন্য হয়, ওইটা জবাবই দেওয়ার দরকার নেই। আবার যখন প্রশ্ন করবে, প্রশ্ন যেটা করেছে হুবহু ওইটাই তারে বলতে হবে, এটা জরুরি না। যেমন আল্লাহ নবীর জামানায় ঘটনা ঘটলো, কোরআনে আয়াত আছে, লোকেরা এসে চাঁদ সম্পর্কে প্রশ্ন করলো, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ। আল্লাহ বলেন তারা এসে তোমাকে প্রশ্ন করলো চাঁদ সম্পর্কে, নতুন চাঁদ। কি প্রশ্ন করলো? তাদের প্রশ্ন ছিল মা বালুল হিলাল ইয়াবদু দাকিকা সুম্মা ইয়াতাজায়াদু হাত্তা ইয়াতাকামাল সুম্মা ইয়াতানাকাস হাত্তা ইয়াউদা কামা বাদা। যে চাঁদের বিষয়টা তো বুঝি না, হে রাসূল এমন কেন? প্রথমে ওঠে একদম সরু সামান্য চিকন একটুখানি, পরে বাড়তে বাড়তে এক পর্যায়ে পুরা হয়ে যায়, আবার কমতে কমতে ওই যেমন ছিল শুরুতে এমন হয়ে যায়, এক পর্যায়ে দেখা যায় তার অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না। এটা এমন কেন? তা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে আল্লাহ যদি বলে দিতেন যে আপনি ব্যাখ্যা করে দেন, নবী ব্যাখ্যা করে দিতেন, জটিলতার কিছু ছিল না। কিন্তু আল্লাহ নবীকে বলেন কুল, হে নবী বলে দেন। ওরা প্রশ্ন করেছে চাঁদ কেন ছোট হয়, কেন বড় হয়, কেন তার কাঠামোগত পরিবর্তন হয়। আল্লাহ জবাব দিতে বললেন কি, হিয়া মাওয়াকিতুল লিন্নাসি ওয়াল হজ। চাঁদের কাজ হলো চাঁদ দেখে তোমরা সময় বুঝবা, চাঁদ দেখে কবে হজ করতে হবে, কবে কি করতে হবে না করতে হবে, যেমন কবে রোজা রাখবা, কবে ঈদ করবা ইত্যাদি, যাতে তোমরা জানতে পারো, যাতে তোমরা বুঝতে পারো। প্রশ্ন করলো কি নিয়ে, জবাব দিল কি দিয়ে। বালাগাতের ভাষায় বলে আল জবাব আলা উসলুবিল হাকিম, মানে প্রশ্ন করে একটা, জবাব দেয় আর একটা। কেন? কারণ যেটা প্রশ্ন করেছে ওইটার সাথে এদের কোনো ফায়দার সম্পর্ক নেই। ওই বিজ্ঞানের আলাপ যদি এদের সামনে না হয়, এদের দুনিয়া বা আখেরাতের কোনো লস নাই। কিন্তু যেই জবাবটা দিয়েছে এটা এদের প্রয়োজন আছে, কারণ তোমরা যত হিসাব করবা এই হিসাব তোমাকে চাঁদ দিয়ে করতে হবে। বাচ্চা জন্ম নিয়েছে, 2 বছর পর্যন্ত দুধ খাওয়ানো যাবে। এখন বাঙালি মহিলারা কেমনে দুধ খাওয়ায়? যে জন্ম নিয়েছে 26 ডিসেম্বর 2024, ঠিক আছে, তাহলে 2025 গেল, 2026-এর 25শে ডিসেম্বর গিয়া 2 বছর শেষ, দুধ খাওয়ানো শেষ। অথচ ভুল। কিভাবে ভুল? কারণ তোমাকে হিসাব করতে হবে সৌরবর্ষ দিয়ে না, চন্দ্রবর্ষ দিয়ে। এই যে তুমি হিসাব করলা খ্রিস্টাব্দ দিয়ে অথবা বঙ্গাব্দ দিয়ে, বৈশাখ জ্যৈষ্ঠ, ভুল। তোমাকে খ্রিস্টাব্দ দিয়ে হিসাব করলেও হবে না, বঙ্গাব্দ দিয়ে হিসাব করলেও হবে না, তোমাকে হিসাব করতে হবে হিজরি সন দিয়ে। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, এই যে সন, এই হিজরি সন দিয়ে। আর হিজরি সন আর খ্রিস্টাব্দের মধ্যে বড় পার্থক্য আছে। আপনি দেখবেন জানুয়ারি ফেব্রুয়ারির হিসাবে বছরে যে কয়দিন হবে, মুহররম সফরের সঙ্গে এভাবে পুরো বছর মিলালে অন্তত 11 থেকে 12 দিন ব্যবধান থাকবে এক বছরে। তাহলে এক বছরে যদি 11 থেকে 12 দিন ব্যবধান থাকে, 2 বছরে ব্যবধানটা বেড়ে 22 থেকে 24 দিনের ব্যবধান হবে। তো 22 থেকে 24 দিন আগেই তো দুধ খাওয়ানোর মেয়াদ শেষ। এরপর তুমি দুধ খাওয়ালো কিভাবে? জাকাত দিতে হয় কিভাবে? আজকে সম্পদের মালিক হয়েছেন হাউলানুল হাউল, মানে 1 বছর পুরো হওয়ার পরে। কিন্তু বছরের হিসাব কিভাবে? বাঙালি হিসাব করে ইংলিশ দিয়ে, খ্রিস্টাব্দ দিয়ে। এভাবে হিসাব করার নিয়ম না। নিয়ম হলো আজকে তুমি 26 ডিসেম্বর এই তারিখ না, বরং জুমাদুল উখরা বা জুমাদুল উলার কয় তারিখ ওইটা দেখো। ঠিক আগামী বছরের এই তারিখ আসার আগের দিনটা তোমার বছর পুরা হলো। তাহলে নিয়ম হলো এই চন্দ্রের সাথে, এই চন্দ্রবর্ষ যেটা, এটাকে গণনা করতে হবে। আল্লাহ এটা জানায় দিলেন। কেন? এইটা দরকার তোমার জানা। কেন ছোট হয়, কেন বড় হয়, কেন মাঝারি হয়, কেন নৌকার সাইজ হয়, কেন ধানের শীষের সাইজ হয় না, কেন দাড়িপাল্লার সাইজ হয় না, এগুলো তোমার জানা দরকার না। এখন নৌকার সাইজ হলো নৌকার সাইজই হয়। এতে তুমি আওয়ামী লীগ করো বা না করো, তোমার খুশি বা বেজার হওয়ার কোনো কারণ দেখা দিবে না। তাহলে এই জন্য প্রশ্ন করলে একটা, জবাব দিলেন আল্লাহ তাআলা আরেকটা। একইভাবে ফেরেশতারা প্রশ্ন করলো আল্লাহ কেন বানাবেন, এরা এই করবে সেই করবে, বহুত বদনাম করে দিলেন। আল্লাহ তাআলা চাইলে জবাব দিতে পারতেন, ভেঙে চুরে দিলেন না। যেমন আপনারে ছোট বাচ্চা যদি একটা জিজ্ঞাসা করে, 6 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা, আঙ্কেল আঙ্কেল লোকে বিয়ে করে কেন? প্রশ্ন করতে পারে, অস্বাভাবিক না? বিয়ে করে কেন? বাচ্চারা তো আর অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করে যে দাদা কেন দাদিরে বিয়ে করলো, আব্বা কেন আম্মারে বিয়ে করলো। মানে ও তো বলছে যে আব্বা তো আব্বাই, আম্মা তো আম্মাই, তো বিয়ার কি দরকার ছিল, আরে কেন বিয়ে করলো? এইরকম বাচ্চা যদি আপনারা প্রশ্ন করে যে লোকে কেন বিয়ে করে, আপনি কি তারে ভেঙে চুরে বোঝাবেন যে কেন বিয়ে করে? 1 নম্বর কারণে এটা, 2 নম্বর কারণে এটা, 3 নম্বর কারণে এটা, এভাবে বলবেন? বললেও তো আর বোঝার যোগ্যতা নাই। এই বয়সে এখনকার বাচ্চা কাচ্চা অবশ্য আলাদা, এগুলো মায়ের পেট থেকেই মাশাআল্লাহ মোটামুটি পিএইচডি হোল্ডার হয়ে জন্ম নেয়। এমনকি দাদা নানারা পর্যন্ত মোবাইল ঠিক করতে বাচ্চাদের হাতে দেয়, যে দেখতো আমি তো বুঝতে পারতেছি না, সেটিং থেকে একটু গুতায় গাতায়া ঠিক করে দে। এখনকার পোলাপান 5 বছরেই মাশাআল্লাহ 50 বছরের অভিজ্ঞ হয়ে যায়। সবাই না, তবে অনেকেই বটে। তো এখন দেখা গেল যে বাচ্চা প্রশ্ন করছে কেন বিয়ে করে, আপনি কি জবাব দেন বড় হলে বুঝবি? অধিকাংশ মানুষ এভাবে জবাব দেয় না, বড় হলে বুঝবি। তার মানে তোরে যদি এখন বুঝাই যে
ওই শারীরিক চাহিদা কি, এর প্রয়োজন কি, ইত্যাদি ইত্যাদি। আবার কেন লোক এক বিয়া করে, কেন 4 বিয়া করে, ওইগুলো বুঝাইতে গেলে ওর মাথা পুরো চান্দি গরম হবে, কিন্তু ওর কিচ্ছু বুঝে আসবে না। ওর কাছে পুরো জিনিসটা জিলাপির প্যাচের মতো মনে হবে, কিন্তু সময় আসলে এমনি বুঝে আসবে। ড্রাইভিং শিখে তারপর ড্রাইভিং করতে হয়, ক্ষেত খামারিতেও কাজ শিখে এরপর সেটা করতে হয়, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সব জায়গায় প্রশিক্ষণ নিতে হয়। কিন্তু বিয়েতে এমন না, আগ থেকে ট্রেনিং নিতে হয়, ট্রেনিং নিয়ে তারপর লোকে গিয়ে বিয়ে শাদী করে। এগুলো এমন বিষয় আল্লাহ তাআলাই মানুষের ভেতরে এমন নেচার রেখে দিয়েছেন, মানুষ এমনি এমনি জেনে ফেলে, এমনি এমনি বুঝে ফেলে। তো এখন দেখা যায় আপনি যেভাবে অস্পষ্ট জবাব দেন, আল্লাহ বলেন ফেরেশতারা টেনশনের কিছু নাই, আমি এমন কিছু জানি যা তোমরা জানো না, এখন জানো না, সামনে যখন তোমাদের ঘটবে তখন জানবা, তখন বুঝবা, তখন আর তোমাদের মোটেও কৌতূহল থাকবে না। ফেরেশতারাও স্বীকার করলো, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, হে আল্লাহ আপনি পবিত্র, আপনি যতটুকু ইলম শিক্ষা দিয়েছেন এর বাইরে আমাদের কোনো ইলম নাই। তারা অন্য কথা প্রসঙ্গে স্বীকৃতি দিল, তাদের জ্ঞানের দুর্বলতা তারা মেনে নিল, হয়ে গেল। কিন্তু ইবলিস কি করলো? ইবলিসও প্রশ্ন করেছে। প্রশ্ন ফেরেশতারাও করলো, প্রশ্ন ইবলিসও করলো, দুইটাই প্রশ্ন ছিল। ইবলিসের প্রশ্ন ছিল আ'আসজুদু লিমান খালাকতা তিনা, আপনি যাকে মাটি দিয়ে বানিয়েছেন তাকে আমি সেজদা দেব? প্রশ্ন, তাকে আমি সেজদা দেব? কিন্তু ওই প্রশ্ন, ফেরেশতার প্রশ্ন ছিল কৌতূহলের জন্য, জানার জন্য। ইবলিসের প্রশ্ন ছিল মোটেও জানার জন্য না, অস্বীকার করার জন্য, অহংকার দেখানোর জন্য, নিজের ভেতরে শয়তানি মনোভাব প্রকাশের জন্য। তো এক প্রশ্ন শুনে আল্লাহ জবাব দিলেন, আরেক প্রশ্ন শুনে কোনো জবাব টবাব নাই, আল্লাহ ওরে চির বহিষ্কৃত বলে ঘোষণা দিয়ে দিলেন, উখরুজ মিনহা, বের হ, ফাইন্নাকা রাজিম, তুই চিরবিতাড়িত, ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত তোর উপর আমার লানত থাকবে। এই দুনিয়া তো বহু রকম প্রশ্ন করে, নাস্তিক বেঈমানরা এক ধরনের প্রশ্ন করে জানার জন্য না, অনেকে এগুলো জবাব দেওয়া ঠিকাদারি নিয়ে বসে থাকে, যে ওরা যত প্রশ্ন করবে আমরা খালি জবাব দিতে থাকবো, ইসলামের ব্যাপারে খালি আমরা ডিফেন্সিভ মোডে থাকবো। এটা ভুল। ওরা মেশিন গানের গুলির মতো করে খালি প্রশ্ন করতেই থাকবে, করতেই থাকবে, করতেই থাকবে, আর আপনি খালি খুঁজে খুঁজে কিতাব ঘেটে ঘেটে জবাব দিতেই থাকবেন, দিতেই থাকবেন, দিতেই থাকবেন। দুনিয়ার লোকে ভাববে মনে হয় ইসলামে কিছু ভেজাল আছে, নাহলে এত আপত্তি উঠছে কেন? আপনার জবাব সবাই বুঝুক না বুঝুক এইটা চিন্তা করবে যে এত প্রশ্ন কেন উঠছে, তার মানে মনে হয় কিছু না কিছু ভেজাল আছে, যা কিছু ঘটে তার কিছু না কিছু তো বটে, কিছুই যদি না হয় তাহলে ঘটবে কিসের জন্য, এত কথা আসবে কিসের জন্য? নিয়ম হলো, হ্যাঁ একেবারে জবাব দিবেন না তা না, যেখানে না দিলেই না দিলে অনেকে সংশয়ে পড়বে, জবাব দেন, কিন্তু উল্টা ওর দিকে আপনি প্রশ্ন ছড়ে দেন, ও যে একটা ভণ্ড, ওর মুখোশটা জাতির সামনে উন্মোচিত করে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম জাস্ট 2 বাক্যে বিতর্ক শেষ করে দিয়েছিলেন, মাত্র 2টা বাক্য। যে কোনো বিতর্কিকের জন্য মহান শিক্ষা আছে তার জিন্দগির মধ্যে। তিনি বিতর্ক করেছেন কার সাথে? এমন এক পণ্ডিতের সাথে, যে পণ্ডিত পুরাই ঘাউরা, মানে ও মানবে না, ও কোশ্চিনকালেও মানার মানসিকতায় রাখে না, বরং ও চাচ্ছে ইব্রাহিম নবীকে খাটো করবে বলে। ও পর্যন্ত পাওয়ার আছে ওর হাতে, যার হাতে পাওয়ার থাকে এমনি মোটামুটি সে আগায় থাকে, কারণ সে তো একটু বড় কথাই বলবেই। আপনার কি বা বলার আছে? রিমান্ডে নিয়ে যখন আমাদেরকে জিজ্ঞাসাবাদ করে, কি বা বলার আছে? প্রতিটা কথার জবাবও দিতে পারবেন না মন খুলে। কেন? আপনার জবাব পছন্দ না হলে ধরে বাইর শুরু করবে, টর্চার শুরু করবে। তো এখন আপনি জবাব দিতে গিয়েও আপনি নিজেকে অসহায় হিসাবে আবিষ্কার করবেন। তো এখন ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে তার বিতর্ক হলো কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালাম শুরু করলেন নিজে, স্টার্টিং করলেন নিজে। তিনি বললেন, রাব্বি আল্লাযী হুয়া ইউমীত, আমার রব তিনি, যিনি জীবন দেন, যিনি মরণ দেন। তিনি চাইলে রবের পরিচয় অন্যভাবেও তুলে ধরতে পারতেন। আমার রবের গুণের কম আছে নাকি? আমার রবের বৈশিষ্ট্যের অভাব আছে নাকি? রব কারে বলে এটার তো অন্য কতভাবেই ব্যাখ্যা করা যায়। রব কি খালি জীবন দেয় আর মরণ দেয়, আর কিছু করে না? সবই তো রব করে। তাহলে এত পয়েন্ট থাকতে মাত্র 2টা পয়েন্ট নিয়ে আসলেন, আমার রব তিনি, যিনি জীবন দেন এবং যিনি মরণ দেন। শেষ কথা, ফুল স্টপ। এবার নমরুদ মহা খুশি। নমরুদ ভাবলো আমি তো জয়ী হয়ে গেছি বিতর্কে। কিভাবে? সে বললো আনা ওহিয়া উবীদ, আমি জীবন দেই, আমি মরণ দিই। জীবন দেওয়া আর মরণ দেওয়া যদি রবের পরিচয় হয় তাহলে আমি রব, কারণ আমি এই কাজটা করি। কিভাবে? এবার সে হাতে কলমে প্রমাণ দেখালো, খালি মুখে বলে শেষ না, খেলাটা এখানে। এই জায়গায় এসেই সে মূলত ফাঁদে পা দিয়েছে। বলবেন কিভাবে ফাঁদে পা দিয়েছে? যদি এমন হতো কথা শুধু মুখের মধ্যে সীমাবদ্ধ, এই পক্ষ মুখ দিয়া বলে, ওই পক্ষ মুখ দিয়া বলে, তাহলে এই খেলাটা এত সহজে শেষ হতো না। কিন্তু নমরুদ মনের খুশিতে সে শুধু মুখ দিয়ে জবাব দিল না, কাজে কর্মে প্রমাণ দেখায় দিল। কিভাবে? জেল থেকে 2 জন আসামি এনে একজনকে ছেড়ে দিল আর একজনকে মেরে ফেললো। বললো এই যে জীবন দিলাম, এই যে মরণ দিলাম। তাহলে কি বোঝা গেল? যে নমরুদ মুখ দিয়েও জবাব দেয়, কাজে কর্মেও প্রমাণ দিয়ে দেয়।
যেহেতু সে নিজেই, নবী তো বলে নাই যে তুই কিভাবে জীবন দেশ কিভাবে মরণ দেশ দেখা, বরঞ্চ নিজেই মনের খুশিতে লাফাতে লাফাতে করে দেখিয়ে দিয়েছে। এবার নবীজি তাকে তার মূলনীতি দিয়ে ধরলেন, ঠিক আছে তাহলে তুমি এবার শোনো, আমার রব তিনি যিনি সূর্যকে উঠান পূর্ব দিক থেকে আর ডুবান তিনি পশ্চিমে, ফাতি বিহা মিনাল মাগরিব, তুমি একবার সূর্যকে পশ্চিম থেকে উঠাও দেখি। একবার অনুবাদ কেন করলাম? আল আমরু লা ইয়াক্তাজি তাকরার, আল আমরু লা ইয়াক্তাজি ইল্লা দাফাতান ওয়াহিদা। এটা ব্যাকরণের মূলনীতি অনুসারে, উসুলুল ফিকহের মূলনীতি অনুসারে, যে বেশি না, মাত্র একটা বার তুমি পশ্চিম থেকে সূর্যকে উঠাও। এখন নমরুদ যদি বলতো হ্যাঁ আমি তো উঠাতে পারি, হ্যাঁ আমি উঠাবো, সামনে উঠাবো, তাহলে কিন্তু এখন হবে না, কারণ একটু আগে মুখ দিয়েও বলেছে, কাজে কর্মেও প্রমাণ দেখিয়েছে। এখন যদি বলে যে আমি তো পূর্ব দিক থেকে উঠাই, সামনে উঠাবো না, কারণ তুমি না একটু আগে হাতে কলমে প্রমাণ দিলা, এখন প্রমাণ কই, প্রমাণ দাও। তো এবার তো বেচারা ফাঁদে। এখন যদি সে বলে আমি তো উঠাই, বাস্তবে তো একটু উঠায় দেখাতে হবে। এখন যেই পর্যায়ে হোক, জেলের আসামি এনে তারপর ছেড়ে দিয়েছে, তারপর মেরে ফেলেছে, বহু কিছু করেছে, কারণ সূর্য তো আর জেলের আসামি না, সূর্য তো আর কাশিমপুরের বন্দি না যে তাকে নিয়ে রিমান্ডে আচ্ছা মতো ধোলাই করবে। পরে সূর্য মায়ের সইতে না পেরে বলবে স্যার ও স্যার আর বাইরেন না, কোন দিক দিয়ে ওঠা লাগবে খালি বলেন, খালি পূর্ব আর পশ্চিম না উত্তর দক্ষিণ যেদিক দিয়ে বলবেন এক লাফ মাইরে উঠে যাব, কোনো প্যারা নিয়েন না, খালি আমারে মাইটটা বন্ধ করেন। এখন সূর্য তো আর জেলের আসামি না, এর উপর তার রাজত্ব চলে না, ব্যাস ফাবুহিতাল্লাযী কাফার, জালেমের মুখ বন্ধ হয়ে গেল, তার বলার আর কিছুই থাকলো না। তো এখন দেখা যায় যে প্রসঙ্গে কথাটা আসছিল, যে যদি এলেম, মৌলিক এলেমটা না থাকে তাহলে মানুষ নিজের অজান্তে পর্যন্ত বিভ্রান্ত হয়ে যায়, অনেক সময় টেরই পায় না। ওই যে বললাম যে সাহাবীরা ময়দানে গেলেন, যদি খালি ঝাঁপ দিয়ে বসতেন শেষ, সেখান থেকে আর কোশ্চিন কালো বের হতে পারতেন না। এখন কারো ভেতরে এতটুকু জেগেছে যে না আমাদের জন্য ঝাঁপ দেওয়া উচিত হবে না, ওই কারণে সবাই আলহামদুলিল্লাহ বাঁচতে পেরেছে। সহিহ বুখারীতে জুরাইজ আল আবেদের ঘটনা আছে। জুরাইজ ছিল বনী ইসরাইলের প্রখ্যাত এক বুজুর্গ, বড় দিনদার, বড় ইবাদতকারী, একটা খানকা বানিয়ে নিয়েছিল। খানকার মূল মানে হলো খালওয়াত গাহ। এখন তো খানকা বলতে বোঝায় যে যেখানে মরিদরা আসবে, হাদিয়া তোফা নিয়ে আসবে, হুজুরে খুশি করে দিয়ে যাবে আর হুজুরের থেকে কিছু পরামর্শ নিয়ে যাবে। খানকা মানে মরিদদের সঙ্গে দেখা করার জায়গা না, খানকা মানে হলো খালওয়াত গাহ, একাকী রবের ইবাদত করার জায়গা, ছোট্ট একটা জায়গা, কবরের মতো একটা ফিল পাওয়া যায়। আপনারাও কখনো নারায়ণগঞ্জে সোনারগাঁ গেলেই দেখতে পাবেন শাইখ শরফুদ্দিন আবু তাওয়াম রাহমাতুল্লাহ আলাইহি, বাংলাদেশের প্রথম মুহাদ্দিস বলা হয় যাকে, শত শত বছর আগের মানুষ, তার ইবাদতখানাটা, তার খানকাটা, খালওয়াতগাহটা আজও আছে, বেশি দিন থাকবে না। দেখতে চাইলে অতি তাড়াতাড়ি গিয়ে দেখে আসতে পারেন, কারণ যে অবস্থায় এটা পৌঁছেছে, সরকারও এটা সংস্কারের কোনো উদ্যোগ মোটেও নেয় না। এটা যে কোনো সময় ধ্বংস হয়ে যেতে পারে, এই ইতিহাসটা হারিয়ে যেতে পারে। এখনো সুযোগ আছে, দেখে আসতে পারেন। আমি নিচে গিয়ে তো প্রথমে অবাক, দুপুরবেলা গেলাম, এখন সিঁড়ি দিয়ে নিচে নামতে হলো। নিচে নামার পর এমন অন্ধকার, দুপুরবেলা আমার মনে হচ্ছিল যে রাত মনে হয় 3টা বেজে গেছে, কিচ্ছু দেখা যায় না। মোবাইলের ফ্ল্যাশ জ্বালালে তারপরে ভেতরে আতঙ্ক কাজ করে, কোনো সাপটাপ আছে কিনা, বিশেষ করে রাসেলস ভাইপার, যে রাসেলস ভাইপার নিয়ে বাংলাদেশে খুব আলোচনা ছিল না, এখন নাই যদিও, কারণ দরকার ছিল, এখন আরো বাড়বে, কারণ রাসেলস ভাইপার নাকি ধোমায় বাচ্চা দেয় এবং ধীরে ধীরে ঢাকার কাছাকাছি চলে আসছে। কিন্তু বড় ভাইপার বিদায় হয়েছে, তো এজন্য ছোট ভাইপারকে মানুষ এমনি ভুলে গিয়েছে। ওই বড়টা যে কয়েকদিন ছিল, ছোটটাও আলোচনায় ছিল, বড়টাও শেষ, ছোটটাও শেষ। তো এখন চরম আতঙ্ক যে ভেতরে কি নাকি, দিনের বেলা ঢুকলেই তো কেমন কেমন লাগে, সেখানে রাতের বেলা যদি এখানে কাউরে ঢোকানো যায়, ওরা রিমান্ড দেওয়া লাগবে না। আপনার নিয়ে যদি রাত 3টার সময় শুধু এখানে ঢোকায়া আটকে রাখা যায়, হার্ট ফেল করে এমনি মরবেন, আপনার মনে হবে যে ভূতে এসে আপনারে এখনই জান কবজ করে ফেলবে, এই টাইপের একটা হালত। দেখা যাচ্ছে এইরকম জায়গায় গভীর রাতে ঢুকে তাহাজ্জুদ পড়তেন, অথচ ওইখানে ঢুকলে ভয়ই মরবে। এখানে কয়জনের সাহস আছে রাতে গিয়া গোরস্থানে কবর জিয়ারত করবেন রাত 3টার সময়? এই যুগে যখন আলো আছে, পর্যাপ্ত ইলেকট্রিসিটি আছে। কয়দিন আগে একজনের কাহিনী শুনলাম, মিডিয়া মানে কি, ওই যে ওয়াজ মাহফিলের ভিডিও করে, এক জায়গায় ভিডিও করতে গিয়েছে, তো হঠাৎ করে তার পেশাবের চাপ দিয়েছে। এখন কই না কই বাথরুম খুঁজবে, কি না কি করবে, এক জায়গায় গিয়ে চেন খুলে বসে পড়েছে। তো পেছন থেকে একজন ডাক দিয়েছে, ও এটা গোরস্থান, তুই এখানে পেশাব করিস না। ডাক দিয়েছে স্বাভাবিক মানুষই, এমনকি মানুষটাকে সে ঘাড় ঘুরিয়ে দেখতেও পেয়েছে, কিন্তু 6 মাস পর্যন্ত বিছানায় অসুস্থ হয়েছিল। তার কাছে বারবার মনে হচ্ছিল যে কবর থেকে কেউ উঠে মনে হয় তার সতর্ক করেছে, এবং কোনো ধরনের অশরীরী কোনো ব্যাপার স্যাপার সেখানে গিয়ে ঘটেছে। তো এইরকম ব্যাপার স্যাপার মাঝে মাঝে হয়, যে মাসাইল না জানা থাকার কারণে মানুষ প্যাঁচ লাগিয়ে ফেলে। কিভাবে? জুরাইজ আল আবেদ প্রখ্যাত বুজুর্গ ছিল, তার খানকার মধ্যে ইবাদত বন্দেগী করতো,
তো আলহামদুলিল্লাহ হযরত চলে এসেছেন, আলোচনা দীর্ঘ না করে বলতে চাইলে আবার একটু লম্বা সময় লাগবে, ইনশাআল্লাহ অন্য কোনো সুযোগে এই বিষয়ে কথা বলা যাবে ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে এতটুকু ইলম হাসিলের তৌফিক দান করুন যতটুকু ইলম হলে হক আর বাতিলের মধ্যে পার্থক্য করা যায়, এটাই ফুরকান। এবং যত মাদ্রাসা আছে জামিয়া ফারুকিয়া সহ এগুলোর মূল চেতনা এটাই। আলহামদুলিল্লাহ মাদ্রাসা তো শুরু হয়েছে, বেশি বছর হয়নি, এবং যতটুকু শুনলাম ভালোই লাগলো যে নতুন একটা জায়গাও নেওয়ার ফিকির করেছে, যদিও বিশাল টাকা পয়সার ব্যাপার, এখন অর্ধেকেরও কম পরিশোধ করতে পেরেছে। 1 কোটি টাকার মতো মনে হয় লাগবে, মাত্র 40 লাখ সামথিং মনে হয় পরিশোধ করতে পেরেছে, যদিও ইতিমধ্যে মেয়াদও শেষ হয়ে গিয়েছে। দোয়া করি আল্লাহ তাআলা এই মাদ্রাসাটাকে অন্তত একটা স্থায়ী জায়গার ব্যবস্থা করে দিন। ভাড়া আসলে এই যুগে ভাড়া মাদ্রাসা প্রতিষ্ঠান চালানো খুবই জটিল ব্যাপার। এর মধ্যে যেখানে ভাড়া আছে এই জায়গায়ও সম্ভবত বিল্ডিং উঠবে, মাদ্রাসা এখানে বেশি দিন রাখা সম্ভব না। তো মসজিদ প্লাস মাদ্রাসা, নিচে মসজিদ উপরে মাদ্রাসা, মক্কা মসজিদ না, মাশাআল্লাহ, মক্কা মসজিদ নামে মসজিদ আর জামিয়া ফারুকিয়া নামে মাদ্রাসা। তো দোয়া করি এরকম একটা প্রতিষ্ঠান যদি হয় পুরো এলাকার জন্য একটা হেদায়েতের আলো হয়ে থাকবে ইনশাআল্লাহ। সামনে আরো বহু ঘরবাড়ি হবে, হাজার হাজার মানুষ আসবে। যদি ভালো মানের দ্বীনি প্রতিষ্ঠান না থাকে তাহলে পুরো এলাকার জন্য এই জিনিসটা বেশ দুঃখজনক হবে, এবং দ্বীনি সাপোর্টটা কে দিবে? এজন্য মাদ্রাসাও যাতে তার চূড়ান্ত গন্তব্যে পৌঁছতে পারে, অন্তত একটা স্থায়ী জায়গায় উঠে মসজিদ আর মাদ্রাসাটা একটা পর্যায় পর্যন্ত আসতে পারে, এজন্য এলাকার সকলে দোয়া তো করবেন, অল টাইম দোয়া করবেন এবং ফিকিরও করবেন কিভাবে কি করা যায়। কারণ মাদ্রাসার মসজিদ এগুলো কোনো ব্যক্তির ব্যক্তিগত সম্পত্তি না। আল্লাহর ঘরের খেদমত করবেন আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। আপনার ঘর যদি বড় হয় মাদ্রাসাও যাতে বড় হয়। আপনার ঘরে যদি ফ্যামিলির মেম্বাররা খেয়ে থাকে, মাদ্রাসার বাচ্চারাও যাতে ঠিকমতো খেয়ে পড়ে থাকে। আপনার ঘর যদি সুন্দর হয়, দিনকে দিন আল্লাহর ঘর এবং নবীজির বাগানও যদি সুন্দর হয়, এতটুকু চেতনা রাখতে পারবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।